যাও বাবা তুমি যাও বাবা তুমি আমি আর পারবো না। বস, তুমি টাকা দিতে কত কষ্ট করে গাড়ি যা তোমাকে বাবা। যা করে তোমাকে বাবা, আর পারবো না। ও বাচ্চা ধরে বসন করতাম করে কত কষ্ট করছি দিনে রাইতে। আজ ও বাচ্চা আমার টেরা মারি দিলে এলো বা করিয়া ওরা মারি আর বসন করতে পারতো না। আল্লাহ এর বিচার করবার রে ফুয়া, আমি সহ্য করলাম, আল্লাহ করতে নাই। একটা জিনিস আমার মাথায় আসে না, আমাদের এলাকার মানুষ এরকম কেন এরকম, সিলেটের মানুষ কেন এরকম, মানুষে বুঝে না জিনিসটা। ওই খুব ঝামেলা, কারণ ওই লোক পিতা মাতা বৃদ্ধ হওয়ার পরে এই এরারে বৃদ্ধাশ্রমে দেওয়ার দরকার। কারণ ঢাকার মধ্যে আমি এতদিন ধরে থাকতেছি, এই মা বাবা যদি যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এখানে ভালো সেবা যত্ন মিলে, ভালো খাবার মিলে। এখন আমার বাচ্চা দেখমু না আমি যখন চাকরি টিকামু, কিভাবে আমার মা বাবা দিকে আমি খেয়াল করবো, আর তাদের সেবা যত্ন করবো। টাইম মতো ওষুধ লাগে, টাইম মতো খাবার লাগে, এগুলো আমি কিভাবে খাবার দেবো? আমার বাচ্চা দেখবো না আমার পরিবার দেখবো, না আমি নিজের চাকরি টিকিয়ে রাখবো? এই যে বৃদ্ধাশ্রমে নিয়ে দিলে ওখানে মানুষ আছে, বেতনদারি মানুষ আছে, ওরা ওদের খেয়াল নজর করবো, ও সময় মতো খাওয়াইব, সময় মতো সব কিছু করবো। প্রয়োজনে গিয়ে মাসে মাসে টাকা দিয়ে দিলাম। কেন এইরকম এই ঝামেলাটা এই আমাদের সিলেটে? এই জন্য আমার বাবা আজকে আমি বাইর করে দিলাম, যান যেসা দিকে যাক, আমি আর এই ঝামেলার মধ্যে আমি আর নাই। আমার সংসার নিয়ে আমি ব্যস্ত, আমি আমার সংসার টিকাইতে পারছি, এখন আমি আর পারবো না, আমি এই শেষ, যাক যেসান যাক, যা যেসা পার থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। চাচা কি তো হইছে বা কান্দ খানে? সোসা কিতা কইতাম তোমার দুঃখের কথা। আমার ফুয়া যে গুডা কাট থাকে, ও গুডা কাটা কি আমার আজ বারটা কিবা করে দিলাইছে ধাক্কা মারি। ও কিতা কইলা? ওগুরে নো পড়া লেখা করাইছো, ওগু মানুষ হইছে নি? মানুষ হইছে না ও মানুষ হইছে? ওগে বার করে দিলাইছে, হেনু বহুত বড় চাকরি করে। বাবা রে কিতা কইতাম রে, টাকা তো পাঠাইছো ফুয়ারে। গাঁওতে সব মানুষের লোকে মিলবার দিছো না, মিল মহব্বত হই দিব। তখন দিছো টাকা, ওগে বার করে দিলাইছে। আচ্ছা হে কই বাড়িতে আছে নি? বাড়িতে আছে মনে করে, ও তোমার ধাক্কা মারিবা করে দিয়া কই গেছে। ইগুর জিও একটা বিচার হওয়া দরকার। আও সল্টু বাইর গেছে যাই, আও তোমারে লই যদি বাবা তোমার ধরুন লাগান তার স্কুল কলেজ না যে কোনো মাদ্রাসা দিতাম তেমন হবে, ভালো হইলো। ভুল লিখানো নাই, ভুল হয়েছে কি তারে টাকা পাঠানি, তারে গাঁও দেশে মানুষের লোকে মিলবার দিছন না। আমি তো ভাবছি না রে বাবা, হ্যাঁ গিয়া যে ইলা খারাপ হয়েছে টাকা। মানুষ অভ্যাসের দাস, পরিস্থিতি যে জেলা বুঝে শুনে দেখে ও পরিস্থিতি তার মনের ভিতরে ঢুকি যায়, যার কারণে এই কালচার করছে। ও নু দেখি আর সল্টু ভাই লগে করছো না অবশ্যই এখন গু জালিয়া দেখ রে বাবা, আমার ফুরকির জাল ফেলাইতাম, বাবাই কদিন থাকি কইরা খালি ফুরকির মাছ খাইতা। তখন বাবাই কইছেন জায়গা তো আর বাজার থেকে আনিয়া দেওয়া যাইতো না, ফুরকি থাকি মাছ মারিয়া বাবারে খাওয়াইম। এখন গু জালিয়া দেখ তুই, বাজারও গিয়ে দেখুন জালিয়া। আজকে দেখ ওইলে কালকে মারিতাম। আই যাটো যাইম বাজারও গিয়া দেখ মনে। আচ্ছা তোরা তুই মনে করি দেখ। ওয়ালাইকুম সালাম। ভাই আইসলাম ও চাচারে লইয়া। সাসার কি দিয়েছে? আন ভুয়ায় মারিয়া দরিয়া বার হয়ে দিলাইছে। কোন ফুয়া? বেটার তো ফুয়া দুগু। ও ডাকাত যেগু তাকে গিয়ে শিক্ষিত বানাইছন, ডাকাত চাকরি করে, গাঁওর মানুষের লগে মিলে না। কিতা সমস্যা হয়েছে? বাবারে তারা টাকা দিলাম বড় আশা করিয়া বলে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হইব, দেখের ফর্স থাকে আর বাদ হয়ে গেছে। ও আচ্ছা, ফুয়ারে তো উচ্চ শিক্ষিত করবা লাগি ফাটাইছো ডাকাত। এই শিক্ষায় তো দেখলাম ফুয়া উল্টা ধরি লিছে। যদি ফুয়ারে সিলেট রাখতায় সব লগে সামাজিকতা ভাবে হে লেখাপড়া করলো অনেক, ইলা তোমার বার্তা কি বার করে দিবার মতো ই মন মানসিকতা তার থাকলো না অনেক। কারণ সিলেট ইনতে মা বাবা লাগি খুব বেশি মায়া থাকে, এগু তুমি জানডায়। আর তোমার ফুয়ারে যে ডাকাত ফাটাইছো হে তো হনর কালচারে বড় হইছে, যার কারণে হে হনর পরিবেশে বড় হইছে। কারণ হিনো দেখছে মা বাপ বয়স হইয়ালে
তারারে বৃদ্ধাশ্রম ফাটাই দিন, তারারে হন সেবাদের বালা, আর হে তার বউ বাচ্চা লইয়া হে বাসা দাঁড়িতে আছে। এগু হইল গিয়া হৌসাইটর নিয়ম ডাকার। তো হৌ কালচারে হে বড় হওয়ায় ওখান হে গ্রাম আইয়া সানি ও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতো। আজকে আমরা সন্ধ্যাবাদে বইমু, এখানে তোমার বার্তাকে বার করে দিল, তোমার ও ডাকাইয়া উচ্চ শিক্ষিত ভুয়ারে লইয়া বইমু আজকে। হে কত বড় ভুয়া হইছে, হে মা বাপরে বার্তাকে বার করে দিলেই তো, ও যে আজকে তোমারে বার করিচ্ছে কালকে তো শাশিরও বার করে দিলেই তো পারে। এগুলোই আমরা বইমু, তার উপরে কঠিন শাস্তি বইমু তার উপরে। তুমি আর খান্দিও না চাচা, এগু আমরা দেখা দিমু তোমার। ভাই রাইত কাম নাই, ওখন বিচারটা হয়ে যাও, কারণ যদি এসে যায় কি ইগু। ও এখান ঠিক আছে কুরসন তান ফুয়ারা চিন্তা তো টাকা যেগু তাকে ও বেটারে গিয়া কইস আইরাম তার বাড়িত আই ওখান তার দেখা দিতাম বাপর লগে এই ধরনের ব্যবহার কিতা লাগে চট করি যা। ও চাচা তোমার ফুয়ারে তো ডাকাত ফড়াইয়া শিক্ষিত করছো, আমরা গ্রাম অঞ্চলে থাকি, এর পরে আমরা মা বাপের চৌকে চৌকে চাই আজ পর্যন্ত কোনো তর্ক বিতর্ক করি না। তোমাদের মা বাপের সুশিক্ষা দিছে, এর লাগে বাচ্চা সুশিক্ষিত হয়েছে, আর আমারটা হয়ে গেছে গিয়া মুরগ গরু ছাগল হয়ে গেছে। আচ্ছা চাচা ওখানে কাম করো, অন বউ আইয়া বুঝি তোমার দুঃখ সুখ কিতা ওখানটা বুঝি বউ। সমস্যা শিক্ষার নাই, সমস্যা হইছে পারিবারিক শিক্ষার অভাব। ও যে বাড়িতে রাখছো না, এর লাগি মা বাবার প্রতি মায়া নাই, মহব্বত নাই, যার কারণে আজ তোমার উপরে হাত তুলতে বাধ্য হইছে। আর খান দিয়া লাভ নাই, কুরসনটা তো পাঠাইছন ভাইয়ে। আয়ুব দেখি বাবারে আমি ওখান থেকে লাগে ওখান দিয়ে, আর আমি না খাইয়া বাচ্চারে খাওয়াইছি। আমি এখন জিনিস খাইতাম বাজারে গিয়ে, তাও খাইছি না, বাচ্চার কথা মনে হচ্ছে বাড়ি থেকে লইয়া যাচ্ছি। আজ ও বাচ্চাটা দেখো আমার কিলা টাক্কাটা মারলো রে বাবা, খান মনে হইলে আমার কত বেটা আমার ডাকাত বেটা ডাকাই বেটাই কি যে চিংচাং করে আমার কথা কর বেটা কই আইতো পারতো না, আইতে পারতো না। সময় নাই। তো ভাই কিতা করতা? না ওখানে চলো হে আইতে পারতো না, তার লগে গিয়া বুঝাপড়া করিলাই বাপর লগে এই ধরনের আচরণ কিতা লাগি করে। চলো চলো আচ্ছা, খান্দিও না খান্দিও না খান্দিও না, আমরা তো আসি বাস আচ্ছা হে রাখতো, আমরা রাখবো তোমারে, কিন্তু তারে উচিত শিক্ষা দিয়া ছাড়মু। শিক্ষা উচিত হয়ে যেত। বুঝছো নি, এই টেনশন করিও না চাচা, বুঝছো নি, আল্লাহ দুনিয়ায় তখন রাইতর দিনর। কোন তান ছেলে আইরা দেখি আর সবাই আওবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন খে তোমার উনি আমার বাবা। আপনার বাপরে আপনি বার্তাই বার করছেন, কে কইছে আপনার বার করার কথা? কে অনুমতি দিছে? এই গ্রামে এরকম কেউ আপনারা কইছেন? কাউকে কি বলতে হয়? টাকাতে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তারা মা বাবাকে। আমি কারণ এসে তো দেখি কেন কোনো বৃদ্ধাশ্রম নাই, আমি কি করবো? আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো? আমি ওনাকে বিদা করে দিয়েছি। ও ভাই সাহেব, এখান হইলো সিলেট জি জি। আর এখান গ্রাম অঞ্চল, আমরা এখানো মা বাপ লাগে কতটুকু মায়া কিন্তু তুমি ডাকা থাকি বুঝতে পারতে। তুমি তো আইজো কার খাইলো গাইছো ডাকা থাকি সিলেট, আওয়া পরে গ্রাম অঞ্চলের প্রতিটা বাড়িন তো যাও, মা বাপ যার আছে কত সুন্দর করে রাখছে ভাস্কর্য লাগান, এখান তুমি বুঝতে না। তুমি তো ডাকার কালচারে বড় হয়েছে, লাগে আইয়াও বয়স্ক বাপরে আইয়াও ধাক্কা মারি বিদায় করে দিলে রে বার থাকে। এটা কোন ধরনের কালচার তুমি কে আইছো ডাকা থাকি? বেড়ায় অত টাকা খরচ করি তোমার শিক্ষিত বানাইছে নিয়তা লাগি। বাবা বলতে 2 দিন হয়েছে টাকা তাকিয়ে আইছে, আইয়া তার বউর চাল্লায় আমারে মারিয়া আমার শরীর ফুলাই লাইছে, ফুলাইয়া আমারে কয় কিতা আশ্রম বুঝি না কিনা বিদ্যা নি না কিতা ওনা বুঝি আমি যাইতাম কি, তার অত কষ্ট করি আমি মানুষ বানাইছি না যে আমি ও আশ্রম যাইবা লাগে। কইছে রে বাস, আচ্ছা আমরা তো আছি, আমরা মাতিয়ার ও যে বাপরে খান্দাই রায় বুঝিও। তুমি লাগি সিলেটি, কি তোমার বাপ সিলেটি নি? তোমার বাড়ির জন্মখন মননি, তুমি হন গিয়া হনর কালচার সম্পর্কে তুমি অবগত, তুমি আমরা বারবার হই যায়। তুমি একটা বার চিন্তা করাই না আমরা গাঁৱত আমরা সিলেট বৃদ্ধাশ্রম নাই কেনে নাই? আমরা পিতামাতারে হৌ রকম সম্মান করি ইজ্জত করি এর লাগি, আর তুমি সিলেটি হইয়া আমরা ইজ্জত মাররা, তোমারে শিক্ষিত করা লাগি ডাকাত পাঠাইছিলা। তুমি আসলে সুশিক্ষা পাইছো না, কুশিক্ষা অর্জন করছো। কিলা পাইতো বেড়াই সুশিক্ষা? বেড়া তো হিনো ডাকাত লেখাপড়া করিয়া শিখিয়াইছে, মা বাপরে খিলাইয়া বাটাকে মারিয়া দেয়, ওখানে শিখিয়াইছে বেটায়। ও যে আজকে মুরব্বী বেটা গুতারে যে তুমি বাটাকে মারিয়া দিলা, তবে
বেটা তো তোমার জন্মদাতা পিতা, কত কষ্ট করি বেটা মানুষের বাড়িতে কাম কাজ করিয়া তোমার পড়ার করছো, বেটা ডাকাত পাঠাইছে। ও তা লাগিনি আজকে তুমি এই বার্তা কি বেটারে বার করে দিলি না? ধরো তুমি বেটার বাবা ধরো। বাবা আমাকে মাফ করে দেন বাবা, আমি বুঝছি না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দেন বাবা, আমাকে মাফ করে দেন। আমার বুকুটা বাবা, আমার বুকুটা। বাবা তুমি কোন ডাক্তার দেখাও বাবা? আমি তো এটারে আমি চিনি না, তুমি আমাকে নিয়ে যাও। বাবারে যে ডাক্তার ভালো হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল। কিতাবা চাচারে লিয়া কই যাইতাই? ভাই আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, উনি খুব বেশি কাশতেছে। কিতাবা চাচা কুয়া ঠিক হইছেন নি? ওরে পুত, তুমি জান বুঝানি আমার ফেগুতা ভালো হইছে। এখন আমার খুব সেবা যত্ন করে, আমার ঔষধ পাতি খাবার ডাকলে তো উড়িয়ে উয়ায়। চাচাতে তো এখন ঠিক আছে বা, মোটামুটি এখন পুয়ায় তোমার পালাও দেখাশোনা করা। ওই বাবা করে। বহুত তো সুন্দর। ওকে ভাইয়া, তাহলে আমি আমার আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাচ্ছি, আপনারা যান আমাদের। আপনারা রে কইয়া, আমরা সিলেটি মানুষ, সিলেট কোন সময় আমরা বৃদ্ধাশ্রম হইবার দিতাম নাই। আপনারা কইয়ার আপনারা যত বৃদ্ধ মা বাবা আছেন তারার সেবা যত্ন করুক, তারার প্রতি খেয়াল নজর রাখুক। না রাগ করলাম।